শ্রী শ্রী মা সারদা যিনি শক্তিকে জাগ্রত করেছেন, সেই শক্তি হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি। আর এই আধ্যাত্মিক শক্তির একটা প্রচণ্ড শক্তি থাকে, আমরা বুঝতে পারি না। প্রচণ্ড শক্তি, যারা অন্য আধ্যাত্মিক নয় ওদের দেখলে ভয় পেয়ে যায়, তাই অত চেঁচামেচি করে, নিন্দামন্দ করে, ঝগড়া করে, বদনাম করে, কিন্তু সহ্য করতে পারে না। আধ্যাত্মিক শক্তিটাকে জাগ্রত করতে হবে। শক্তি রূপিণী মা সারদা, তিনি কারোর সঙ্গে ঝগড়া করেননি, গলা তুলে কথাই বলতেন না, মাকে দেখাও যেত না, কিন্তু ওই মা বলেছেন বললে সবাই ঘাবড়ে যেত। কেন? প্রচণ্ড শক্তি, ভালোবাসার শক্তি। সেই জন্য প্রত্যেককে শ্রী মায়ের মতো হতে হবে। এই যে ভগবান লাভ করবো, আমরা ট্রেনিং সেন্টারে গেছিলাম, ওখানে সাধুদের সঙ্গে কথা হচ্ছিল, তো আমরা বললাম যে আচ্ছা, এই যে ঈশ্বর লাভ করবো বলি করে এত দিন কেটে গেল, রোজ সকালে ওই আসন ভগলে নিয়ে মন্দিরে গিয়ে বসে জপ করছি, তারপরে এসে আবার একটু প্রসাদ খেয়ে পাঠ করছি, এই করে করে বুড়ো হয়ে গেলাম। তো হলোটা কি? সেই ছোটবেলা থেকে স্কুলে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, কিছুতে পাশই করছি না। এটা হলোটা কি? ব্যাপারটা কি? আমরা যদি সারা জীবন স্কুলে যাই কিন্তু একটু বিদ্যা না হয়, তাহলে কি লাভ? আমরা সারা জীবন মন্দিরে যাচ্ছি, বক্তৃতা শুনছি, পাঠ করছি, কিন্তু পাচ্ছি না কিছু। কেন পাই না? কেন? আমরা জানি না বলে। কি জানতে হবে জানেন? জানতে হবে আসলে সমস্তটা আমার মধ্যে রয়েছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ একটা ডেফিনেশন দিলেন, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। আমি কাকে খুঁজছি? ঈশ্বরকে খুঁজছি। ঈশ্বরকে নিঃস্বার্থপর। আমি যদি ঈশ্বরকে পাই, তাহলে আমি কি হব? নিঃস্বার্থপর হব। এখন এই নিঃস্বার্থপর হওয়া মানে কি? নিঃস্বার্থপর হওয়া মানে কোনো কিছুতে যেন আকর্ষণ না থাকে, আমি যেন কোনো কিছুতে বদ্ধ না হই। আর আরেকটা কথা স্বামীজি বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণকে উল্লেখ করে, তিনি হচ্ছেন LOVE, লাভ পার্সনিফাইড। ভগবানকে ভালোবাসা। একটা অসাধারণ সেই কবিতার মধ্যে দিয়ে বলছেন, আমার জীবনে যত অভিজ্ঞতা, বিবেকানন্দের জীবনে, সেইটা তোমাদের বলি শোনো। শোনো বলি মরমের কথা, জেনেছে জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। সেই তরিটার নাম কি? প্রেম। প্রেম একমাত্র ধন। শুধু ভালোবাসা, ভালোবাসাটাই হচ্ছে একমাত্র। তা এইটাই হচ্ছে ধর্মের আলটিমেট। আমরা ধর্ম পালন করে কি পাবো? এইটা পাবো। কিন্তু ওইটা না জেনে আমি করেই চলেছি, বুঝতে পারছি না। আর সেই জন্যে শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে পড়তে হয়। ধর্ম হচ্ছে শক্তি, সেই শক্তিটা হচ্ছে ভালোবাসার শক্তি। বিষয় যদি কষ্টের কারণ হয়, তো মানুষ তা চায় কেন? প্রশ্ন করছে। তখন উনি বলছেন, বিষয়েষু গুণ অধ্যাসাৎ। বিষয়ের উপরে আমরা একটা খুব সুন্দর গুণ তাকে অধ্যাস করি, ওর উপরে চাপিয়ে দিই। ওটা তো নেই, কিন্তু ওর উপরে চাপিয়ে দিই। বিষয়েষু গুণ অধ্যাসাৎ পুংস সঙ্গস্তত ভবেত। ওরা কি করে তখন? ওইটাকে পাবার চেষ্টা করে। ওই বিষয়টা তার উপরেতে সে একটা ভালো জিনিস চাপিয়ে দেয়, যে সেটাকে পাবার চেষ্টা করে। বিষয়টা এমনিতে ভালো নয়, আর সেইটার উপরে একটা গুণ আরোপ করে এবার ওটাকে পাবার জন্য চেষ্টা করছে। সেই জন্য মানুষ আসক্ত হয়ে পড়ে। আর আসক্তি থেকে ভোগের ইচ্ছা হয়, ইচ্ছা বাধা পেলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে বুদ্ধি বিচার লোভ, তখন মানুষ পশু হয়ে যায়। একবার আমার মনে পড়ছে, যখন আমরা ব্রহ্মচারী কোনো একটা কারণে আমাদের ওই সেবা প্রতিষ্ঠান যে কথা বললাম,
ওইখানে গেছিলাম। তো রামকৃষ্ণ মিশনের সাধু হতে গেলে 2-3 বার ডাক্তারি চেকিং হয় যে তুমি সুস্থ কিনা। তো একবার বোধহয় সেই কারণেতেই আমরা গেছিলাম, বা অন্য কোনো কারণ ছিল, মনে পড়ছে না। আমরা 2-3 জন ব্রহ্মচারী, একজন স্বামীজি। তো সেই সময় আমরা বসে আছি ডাক্তারের জন্য। সেই সময় হঠাৎ করে একজন মহিলা এসে বসলেন, মুসলিম ঘরের মেয়ে। ওই যেমন ওরা ঢাকা দিয়ে থাকে, মুখটা শুধু খোলা, খুব সুন্দর দেখতে, মুখটা খুব সুন্দর। তো চোখে পড়লো। তারপরে আমরা ব্রহ্মচারী সাধারণত তাকাবার কথা নয়, আমরা দেখছি না। একজন আমাদের সঙ্গে, ওই যে 3 জন ব্রহ্মচারীর মধ্যে একজন, ও বোধহয় একটু বেশি তাকিয়েছে, দেখেছে, কেননা একটা সৌন্দর্য, তো সেই জন্য আর দেখেছে। তো মহারাজ লক্ষ্য করেছেন, যিনি স্বামীজি ছিলেন আমাদের সঙ্গে। এবারে যখন ডাক্তার এসছে, ওটা তো আমাদেরই হসপিটাল, তো রামকৃষ্ণ মিশনের সাধু দেখে উনি নমস্কার করলেন। উনি বললেন, ডাক্তারবাবু আমি আপনার চেম্বারে গিয়ে বসবো? আসুন আসুন। তো আমরা ওর ঘরে গিয়ে বসলাম। এবারে ওই মেয়েটিকেও ডাকলো, মাঝামাঝি বয়স, যে যুবতী মেয়ে। এবারে ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন ও দাঁড়ালো, তখন ওই যে ঢাকা ছিল শরীরটা, সেইটা খুলে ফেললো। এতক্ষণ যে সৌন্দর্যটা দেখছিলাম, তারপরে দেখে গা গুলিয়ে উঠলো, একদম ভীষণ কিরকম লাগলো। এই মাথাতে কিরকম একটা ঘা ঘা মতো হয়েছে, চুলগুলো কিরকম খসে খসে পড়ে গেছে, আর হাত পাও বোধহয় সেরকমই হবে। তারপরে মুখের ভেতরেও কিরকম ভয়ঙ্কর একটা, একটু হাঁ করেছে, একটু অল্প চোখে পড়লো। তখন আমরা আর থাকতে চাইছি না, মানে বেশ ভালো দৃশ্য নয়, একেবারে অস্বস্তিকর দেখতে। তখন উনি বলছেন, না একটু বসে, একটু দেখো উনি কি করছেন, দেখো এসব করে। ইচ্ছা করে এখানে একটু বসিয়ে রাখলেন। তারপরে আমরা ডাক্তারবাবুকে সময় টময় নিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তারপরে যখন গাড়ি করে আমরা আশ্রমে ফিরছি, তখন উনি বললেন, এই যে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে সৌন্দর্য, তো ওই চামড়াটার উপরে তোমরা নিজেদের একটা ভালোবাসা লাগিয়ে দিচ্ছিলে। মানুষের শরীরটা রক্ত মাংস হাড় মজ্জা এইটা দিয়ে, ওর উপরে একটা চামড়া দিয়ে দেয়, যদি একটু ফর্সা হয় তাহলে দেখতে সুন্দর হয়। এবারে মাসল দিল কিংবা একটু ফ্যাট দিল, তখন একেবারে মনে হয় যেন কি সুন্দর দেখতে, কিন্তু ভেতরটা একেবারে বিভৎস। ওই চামড়াতে দিয়ে ঢাকা আছে বলে আমরা ওর উপরে সৌন্দর্য আরোপ করি, করে ওইটা পাওয়ার জন্য লাফালাফি করি, না পেলে ক্রোধ হয়, ক্রোধে ভুলে গিয়ে অন্যকে হত্যা করে ফেলি, ঝগড়া করে ফেলি, গিয়ে শেষমেশ কত কষ্ট পাই। তো ওই উদাহরণটা একেবারে জীবন্ত উদাহরণ উনি দিয়েছিলেন, সত্যি সত্যি তাই। তা আমরা যে আকৃষ্ট হই, তার কারণ আমরা নিজেরাই ওর ওপরে, যে জিনিসটা সেটা সত্যি সত্যি অত ভালো নয়, কিন্তু ওর ওপরে আমরা একটা সুন্দর প্রলেপ লাগিয়ে দিই, দিয়ে নিজেই সেটাকে ভালোবেসে ফেলে, এই সমস্যাগুলো। তাই ভগবান বলছেন, यतो यतो निवर्तेत विमुच्येत ततस्ततः एष धर्मो नृणाम क्षेम শোক মোহ ভয় অপহ। ওই যেখান যেখান থেকে মনটা সরে আসবে, সেখান থেকেই তুমি মুক্তি হচ্ছ। এবং জগতের এই 5টা যে বিষয় আছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, সেইখান থেকে যখন মনটাকে 5টা থেকে তুলে নিতে পারবে, তখন তোমার শোক থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না, কোনো ভ্রান্তি হবে না, তুমি আনন্দে বিভোর হয়ে থাকবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবও তিনি এই কান্নার পথটাকে অনুমোদন করছেন। একজন ভদ্রলোক এসে ঠাকুরকে বলছিলেন, শ্রীরামকৃষ্ণকে দেবকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা কেমন করে ভগবানকে পাওয়া যায়? তো ঠাকুরের উত্তরটা হলো আর একটা প্রশ্ন। তিনি বললেন, কাঁদতে পারো? কাঁদতে কেন পারবো না, কাঁদতে তো ইচ্ছেই করার। আর কিছু কিছু লোক আছে এমনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে, যারা নাটক টাটক সিনেমা টিনেমা করে, টক করে কেঁদে ফেললো, কোনো কারণ নেই, একটু কাঁদলো। আর সেই জন্যে আর একজন এসেছিলেন, তার দুঃখের কথা বলবেন, কাঁদবার চেষ্টা করছিলেন কিন্তু পারলেন না, এই জন্য কাঁদার দরকার নেই, আমি বুঝে গেছি অনেকটা দুঃখ আছে। তো এখন এই যে আমরা সব সময় এটা কাঁদবার জন্য আমরা সবাই তৈরি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা তো সব সময় কাঁদো, একটু পয়সার জন্য, একটু মান মর্যাদার জন্য, একটু এটার জন্য ওটার জন্য, কিন্তু ভগবানের জন্য কাঁদতে পারো? ওই কান্নাটা কিরকম? উনি তখন ওই দেখাচ্ছেন ছোট্ট বাচ্চার মতো। তিনি বলছেন যে ছোট শিশু, তার যখন সমস্যা হলো, ও তো আর জগতে কাউকে চেনে না,
ওর মা ছাড়া কাউকে চেনে না, ও তখন ওই কাঁদছে, কিন্তু ওর মা শব্দটাও সে জানে না, মা বলে ডাকতেও পারে না, ও শুধু কাঁদছে, কিন্তু কান্নার মধ্যে দিয়ে ও শুধু বলে চলেছে, মা তুমি কোথায় গেলে, মা তুমি কোথায় গেলে, আমি তোমারই উপর করিনি নির্ভর, তোমা বই কিছু জানি না। ওই শিশুটির কান্নাটা তার মায়ের কাছে ঠিক পৌঁছে যায়, আর মা জানে ও আমি ছাড়া ওর কেউ নেই, সুতরাং মা এসে ওকে কোলে তুলে নেন। তো আমরা যে কাঁদি সেটা হচ্ছে একটা সময় অসময়ে আর অবস্থা অনুযায়ী একটু কাঁদি। তা সেটার একটা প্রফেশন আছে। রাজস্থানের দিকে ওখানে কেউ মারা গেলে কাঁদতে হয়, কিন্তু ওরা ব্যবসায়ী লোক, বাড়িতে একজন 90 বছরের বুড়ো মারা গেছেন, তার জন্য বসে বসে যদি কাঁদি, ওদিকে দোকানটা বন্ধ রাখতে হবে, ব্যবসা ক্ষতি হয়ে যাবে। আবার না কাঁদলে তখন যিনি মারা গেছেন ওর আত্মা এসে ভয় দেখাবে, কারণ ঠিক নেই তো। সেই জন্য ওরা লোক ভাড়া করে, কিছু মহিলা থাকেন, তাদেরকে ডেকে নিয়ে এসে বসিয়ে দেয়, ওরা বসে বসে কাঁদে, পার আওয়ারে হয়তো 25 টাকা 30 টাকা পায়। এদেরকে বলে রুদালি। এই রুদালি এর একটা প্রফেশন। ওরা টপ করে বসে বসে 1 ঘন্টা কাঁদবে, একবার ইনিয়ে বিনিয়ে কাঁদবে। তখন জিজ্ঞেস করা হলো, তোমার কে মারা গেছে? আরে কেউ না, আমি একটু জেগে একটু চা নিয়ে এসো, কেঁদে কেঁদে গলা শুকিয়ে গেছে। এখন করে এরকম রুদালি। কান্নাটাকে আমরা যদি রুদালির মতো কাঁদি না, তাহলে ভগবান পাওয়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে বলছেন, তুমি আমার কাছে এসো। কোন পথে যাব? তারই নির্দেশিত পথে তাকেই অনুভব করবার পর ঋষিরা বলছেন, শান্ত, দাস্য, বাৎসল্য, মধু ইত্যাদি ইত্যাদি করে চৈতন্য মহাপ্রভু তিনি এসে বললেন, তুমি যদি কাঁদতে পারো তাহলে হবে। আর সেটাই পরবর্তীকালে আরো 400 বছর পরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, কাঁদতে হবে। এই যে কান্নাটা কিরকম, চৈতন্যদেব নিজেই কেঁদে দেখাচ্ছেন কেমন করে কাঁদতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও ডেমনস্ট্রেট করেছিলেন, মাটিতে শুয়ে পড়ে হাত পা চুটছেন, শিশুর মতো কাঁদতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন কাঁদছেন, তখন তিনি প্রচন্ড সিংহ বিক্রমে নৃত্য করতে করতে, কিন্তু ভালোবাসায়, ভগবানের প্রেমে তিনি সব কিছু ভুলে তিনি কাঁদছেন। আর সেই কান্নাটা অসাধারণ, চোখ দিয়ে জল পড়ছে, চতুর্দিক উনি দেখতে পাচ্ছেন না, একমাত্র কৃষ্ণ ছাড়া কারোর দিকে যাচ্ছেন না, তিনি নৃত্য করছেন। আর কেন নৃত্য করছেন? আনন্দ হচ্ছে, ওই কান্নাটার মধ্যে আনন্দ হচ্ছে। এটা একটা অদ্ভুত জিনিস। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শুধু বসে বসে কাঁদছেন না, হাউতাস করছেন না, কপাল টুকে টুকে কান্না এরকম করছেন না, কাঁদতে কাঁদতে নৃত্য করছেন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব কি অসাধারণ। তারা দু ভাই এসেছে, কেন না, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা নিজে কাঁদছেন কেন? শেখাবার জন্য। কি শেখাচ্ছেন? কত জিনিসের জন্য তো আমরা কাঁদি, একটু ভগবানের জন্য কাঁদো। কিন্তু যখন ভগবানের জন্য কাঁদবে, তখন তোমার দুঃখ হবে? একেবারে না। ভগবানের জন্য কাঁদলে তোমার দারুণ আনন্দ হবে। আর এত আনন্দ, তুমি চুপ করে বসে থাকতে পারবে না, তখন উঠে দাঁড়িয়ে নৃত্য করতে হবে। একজন সে ঠাকুরের কাছে আসতেন, পরবর্তীকালে সন্ন্যাসী, খুব বিখ্যাত সন্ন্যাসী হলেন, ঠাকুরের শিষ্য। তো তিনি খুব বেদান্ত পড়তেন। তো মাঝখানে আসা বন্ধ করলেন ঠাকুরের কাছে। তো ঠাকুর একদিন খবর নিলেন, আচ্ছা ও আগে আসতো, এখন আসে না কেন বলতো? বলছে, আগে ও বেদান্ত পড়ছে, সেই জন্য আপনার কাছে এলে তো সময় নষ্ট, বসে বসে গল্প নানা রকম। তখন হচ্ছে, বলিস কি রে, আচ্ছা ওকে একবার ডেকে নিয়ে আয় তো। তো ডেকে নিয়ে আসা হলো। ঠাকুর বলেন, হ্যাঁ রে, তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর কিছু আছে? এটা কিন্তু সত্যি কথা। এই যে ব্রহ্ম সত্য এবং জগৎটা মিথ্যা, কিরকম ভাবে মিথ্যা? কল্পনা, সেই জন্যে মিথ্যা। আবার কখনো কখনো বলা হয় এটা অনিত্য, সবসময় সরে সরে যাচ্ছে, তাই মিথ্যা। তো আজকে এই যে আমরা উপনিষদ পাঠ করছি, আমরা বেদান্ত পড়ছি, বেদের শেষ ভাগ, জ্ঞান ভাগ, বেদান্ত। তো এটা কিরকম ভাবে হচ্ছে? ওই পূর্ণ থেকে পূর্ণ এসেছে। পূর্ণটা কি? সম্পূর্ণ নিরাকার সর্বব্যাপী চৈতন্য যিনি, সেইটাই হচ্ছে সে ব্রহ্ম।
তার থেকে আরেকটি ব্রহ্ম এলো, তাকে কখনো কখনো হিরণ্যগর্ভ বিভিন্ন নামে বলা হয়, কিংবা সগুণ ব্রহ্ম, একটা নির্গুণ, যার কোনো গুণ নেই। গুণ মানে আমরা মনে করি ও ভালো গান করতে পারে না বা ও কোনো কিছু জানে না তাই নির্গুণ, তা কিন্তু না। এখানে গুণ মানে হচ্ছে তার উপরে কোনো কিছু আরোপ করা হয়নি। আর এখানে সগুণ মানে তখন তিনি তিনটে গুণ বিশিষ্ট। বেদান্ত পড়তে গেলে এগুলো একটু মনে রাখতে হবে। নির্গুণ মানে আমাদের বাংলায় যখন বলি ও তো কোনো গুণ নেই, এটা নির্গুণ। তা নির্গুণ একটা মোটামুটি একটা অপমানকর কথা, এই লোকটার কোনো গুণ নেই, নির্গুণ। কিন্তু এখানে বেদান্তে যখন বলা হচ্ছে সেটা কিন্তু তা না। এর তিনটে গুণ সত্য রজ তম, ওর বাইরে যে যায় তখন তিনি শুধু চৈতন্য রূপে থাকেন। যিনি জানেন তিনি জানেন, বোঝে প্রাণ বোঝে যার, স্বামী বিবেকানন্দ বলছেন। এবারে তিনটে গুণ সত্য রজ তম নিয়ে এই জগৎটা সৃষ্টি হলো। এলো কোত্থেকে? ওইখান থেকে, নির্গুণ থেকেই এলো। এবারে কেমন করে এলো এইটা নিয়ে বিভিন্ন হিন্দুদের মধ্যেই বিভিন্ন ভাগ হয়ে গেছে। একদল বলছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, আর একদল বলছে আমরা অংশ, আর একদল বলছে এটা হয়ইনি। তো যারা ওই দ্বৈতবাদী তারা বললেন ঈশ্বর আলাদা, আমরা আলাদা। বিশিষ্ট অদ্বৈতবাদীরা বললেন আমরা ওনার অংশ, আর অদ্বৈতবাদীরা বললেন আসলে এটা হয়নি, হলে তো ওটা কমে যাবে, কমছে তো না, সেই কারণে সৃষ্টিটাই হয়নি। এইটাকে মাথায় রেখে আমরা পড়ছি। যখন আমরা বাৎসল্য, তখন যিনি সাধনা করছেন তিনি হচ্ছেন বাবা বা মা, কিন্তু ঠাকুরের যিনি সাধক, যিনি সাধনা করছেন তিনি হচ্ছেন সন্তান, আর দেবতা হচ্ছেন বাবা বা মা। এই অবস্থায় কি হয়, যে যখনই আমরা বাচ্চাদের লক্ষ্য করবেন পার্কে টার্কে, তখন ওরা ওই খেলছে, স্লিপ খুব পছন্দ করে বাচ্চারা, বারবার ওঠে আর ওই চট করে স্লিপ দিয়ে নাবে, কি যে ওতে আনন্দ কে জানে, কিন্তু উঠছে আর সাঁ সাঁ করে নামছে এটাতে। আর ওই খেলতে খেলতে মাঝে মাঝে পেছন ফিরে দেখে নিচ্ছে মা বেঞ্চে বসে আছে কিনা। মা অন্য মায়েদের সঙ্গে বসে, সব বাচ্চারা খেলছে, মারা থাকেন নিজেদের মধ্যে গল্প করছেন। ওই বাচ্চাটা মাঝে মাঝে পেছন ফিরে দেখে নেয় মা আছেন কিনা, বাস তাহলেই হলো। এই সাধনার মধ্যে ওইটুকু ঠাকুর বললেন আমার মা আছেন। এই যে মা আছেন মানে একটা পরিপূর্ণ বিশ্বাস। তাই পরবর্তীকালে ভক্তদের বলছেন মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কথা বলা যায়। এই যে বলছেন বিশ্বাসের সঙ্গে, ওই বিশ্বাসটা হলেই হলো। ওই বাচ্চাটা জানে মা আছে, সে বড় লোকের হোক বা গরিব মানুষের হোক, ওই মা থাকলেই ও খুব খুশি, ও মা সব দেখবে। তো ওই মা আছেন বলে ও খেলে বেড়াচ্ছে। এবারে মা দেখলেন ঠান্ডা পড়ছে, গিয়ে জোর করে একটু সোয়েটার পরিয়ে দিলেন। দেখলেন যে জুতোটায় জল লেগে গেছে, জুতোটা খুলে দিলেন। ওগুলো সব মা করে দেবে, ওকে কিচ্ছু করতে হবে না। এই যে একটা সাধনা, এই সাধনাটাতে একটাই খুব সুন্দর, শুধু মা আছেন। তো ঠাকুরের এইটা সন্তান। ভগবত গীতাতে আমরা দেখি একদম প্রথম অধ্যায় দেখছি বিষাদ যোগ। এই এতগুলো পথ, এতগুলো ভাবে ভগবানের দিকে যাচ্ছি। একটা হচ্ছে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, আবার সন্তান ভাব। তারপরেতে বিষাদ যোগ, যখন দুঃখ আসে ওই দুঃখটাকে ইউটিলাইজ করা যায় ভগবান লাভের জন্য। ভগবত গীতাতে অর্জুনকে দিয়ে ভগবান কৃষ্ণ ওইটা আমাদের শেখালেন, যে দুঃখ হলেই আমরা অন্য কিছু করি। আর বেশিরভাগ লোক যেই একটু দুঃখ হলো, আর পুজো করবো না মহারাজ, কতদিন দামি দামি মিষ্টি দিছিলাম, ঠাকুর কথা শোনেন না, দামি মিষ্টিতে ঠাকুর গেছেন না, তুমি খেয়েছো সেটা দেখো। এখন সেটাতে ওই রকম করে খুব রেগে টেগে যায়। কিন্তু এই দুঃখ যেই এলো তখন কোন দিকে যাব, অর্জুন দেখালেন। তিনি ওই ভগবানকেই ধরলেন। সব কিছু চিন্তা ভাবনা করার পর তিনি বললেন না, আমার দ্বারা আর হচ্ছে না। তখন তিনি বললেন শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত। যেই মুহূর্তে আমরা শরণাগত হই যে ঠাকুর আমি পারছি না, তুমি ভার নাও, তুমি করে দাও,
তখন যেটি আমার পক্ষে ভালো সেটি ভগবান ঠিক করে দেবেন। তো স্বাধিমাম তাম প্রপন্নম, ওইভাবেতে একেবারে করতে হয়। একটা খুব সুন্দর কবিতা আর গান আমি অনেককাল আগে শুনেছিলাম। তো সেইটা হচ্ছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, আমি তোমারই ওপর করিনু নির্ভর, তোমা বই কারো জানি না। ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তিনি সুর দিয়েছেন, তো নিশ্চয়ই ওসব গানটা আছে, খুবই সুন্দর গান। আমার হাত ধরে তুমি নিয়ে চলো, আমি জানি না। তো ঠাকুর বলছেন যে যখন বাবা ছেলের হাত ধরে তখন আর ভয় থাকে না। তখন, কেননা বাবা ধরে আছে তো ঠিক ধরে থাকবে। কিন্তু ছেলে যদি বাবার হাত ধরে, ও কখনো ছেড়ে দেয়, কখনো ধরে, কখনো ঠিক মতো ধরে না, পড়ে যাবার সম্ভাবনা। কিন্তু বাবা যদি ধরে থাকে, আবার মাঝে মাঝে দেখেছি বাবা আর মা দুটো হাত ধরে, আর ওই ছোট্টটা পাটা তুলে বেশ ও দোল খেতে খেতে চললো, ও হাঁটবে না, কেন ও জানে ওরা ধরেই আছে যখন। তখন ওই রকম ভাবে যখন পরিপূর্ণ নির্ভর হতে পারে ঈশ্বরের উপর, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে গো পথ চিনি না, তোমারই ওপর করিনু নির্ভর, তোমা বই কারো জানি না। কিছু মানুষ ভোগের মাধ্যমে বাঁচতে চায়, তারা এই জগতে নানা ঐশ্বর্য ভোগ করতে চায়, আর সঙ্গে সঙ্গে দেবতার পূজা অর্চনা করতে চায়। তা শঙ্করাচার্য বলছেন, এইটাকেই বলছেন যে দুটো সম্পদ আছে। একটা কি সম্পদ? মানব বিত্ত। তিনি শঙ্করাচার্য এই শব্দটা ব্যবহার করলেন, মানব বিত্ত। বিত্ত মানে সম্পদ, বিত্তবান সম্পদ যার আছে। কি সম্পদ? অর্থ আছে, সোনাদানা আছে, জমি বাড়ি আছে, গাড়ি আছে, এটা হচ্ছে মানব বিত্ত। আর একটা সম্পদ কি? দৈব বিত্ত। তারা দেবতার চিন্তা করে, প্রার্থনা করে, ভালো কাজ করে, দান করে। তা দু রকমের বিত্ত আছে। ওটাও কিন্তু যখন আমরা ভালো কাজ করছি, দেবতার চিন্তা করছি, দান করছি, আর ভগবানকে সবসময় প্রার্থনা করছি, ঠাকুর আমাদেরকে এইটা দাও সেইটা দাও করে করে প্রার্থনা করছি, আমার প্রার্থনাটা মুক্তির না। আমার প্রার্থনা হচ্ছে এই জগতে যতদিন আমি বেঁচে আছি আমাকে রক্ষা করো, আমাকে সব কিছু দাও, আমার পরে আমার বংশধরদের দাও, তারা যেন আরও ভালো থাকে, এই সমস্ত প্রার্থনা। তাহলে দু ধরনের বিত্ত আছে, দু ধরনের সম্পদ। একটা হচ্ছে দেবতাকে নিয়ে ভালো কাজ করে পুজো অর্চনা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা একটা সম্পদ পাই, পাবো, অবশ্যই পাবো। ভালো কাজ করলে পাবো না? অবশ্যই পাবো। আর একটা হচ্ছে আমি খেটে খুঁটে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে আমি কিছু ঘর বাড়ি করলাম, সোনাদানা করলাম, ওইটা সম্পদ। এরা শাস্ত্র নির্দিষ্ট কর্ম যখন করে, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা ইত্যাদি এগুলো যখন করে, তখন মৃত্যুর পর তারা প্রকৃতিতে লয় হয়, প্রকৃতির মধ্যে মিশে যায়। তো এই সম্ভবাত অসম্ভবাত যেটা আমরা আগে আলোচনা করেছি, মৃত্যুর পর সুদীর্ঘকাল তারা জন্ম মৃত্যু চক্রের বাইরে থাকেন। 10 মন্বন্তর পেরিয়ে যায়। মন্বন্তর, সেই 10 মন্বন্তর, এক একটা মন্বন্তর মানে বিশাল একটা বিরাট সময়, সেটা পেরিয়ে যান। তারপরে নতুন সৃষ্টিতে জন্মধারণ করেন, আবার শুরু করেন। কিন্তু যারা সত্যকে জানতে পারেন তারা ব্রহ্মলীন হয়ে যান। এই ব্রহ্মলীন হয়ে গেলে চিরকালের জন্যে মুক্ত হয়ে যান, আর কোনো দিন তাদের আর সৃষ্টি হবে না। এইটার জন্যেই এই মানুষ অমৃত কুম্ভের সন্ধানে, এই যে একটা সুন্দর বই আছে, আর নামটা শুনলেই মনে হয় তাই তো, কি আছে দেখি। তো অমৃত কুম্ভের সন্ধানে, কুম্ভ মানে একটা হাঁড়ি বা একটা, তো সেই তার সন্ধানে যাচ্ছি কি ওর মধ্যে অমৃত আছে, আর ওই অমৃত একটু খেলেই, ওই গল্পটা যেটা আছে সমুদ্র মন্থনে, ওটা খেলে দেবতারা সব অমর হয়ে গেলেন। আর আমার মনে হয় যেন আমাদের ভুল করে মনে করি শারীরিকভাবে আমরা অমর হয়ে থাকবো, কোনো দিন মরবো না ইত্যাদি ইত্যাদি, কিন্তু তা নয়। এই ব্রহ্মজ্ঞান লাভ করলে সাধক অন্ধকারের পারে চলে যায়। অন্ধকারটা কি? ভুল জ্ঞান।
জ্ঞান কিন্তু ভুল জ্ঞান। কি ভুল জ্ঞান? সে বহু মনে করে, যেমন ওই বাচ্চাটা যে গল্পটা বলছিলাম, যখন ও দেখছে যে আঙুলের ছায়াটা পড়ছে দেওয়ালে, কিন্তু তার অতটুকু বুদ্ধি নেই যে আঙুলের ছায়া পড়ছে, ও দেওয়ালটা দেখে দুটো আঙুলের ছায়া দেখে মনে করছে ভূতের মাথায় দুটো শিং বেরিয়েছে। ওর বাবা দেখালো যে এই দেখো দুটো শিং বেরিয়েছে, আর তুমি জেগে থাকলে ওই ভূতটা এসে যাবে তোমার কাছে, ঘুমিয়ে পড়ো। তো চঞ্চল বাচ্চা ওই ভয়ে ঘুমিয়ে পড়ল। তো ও কিন্তু কল্পনা করলো, সত্যটা জানলো না, কিন্তু যেই সত্যটা সে জেনে গেল, ওই ভূতের ভয়টা আর তার থাকলো না। তেমনিভাবে যখন আমরা সত্যটা জেনে যাই, এই যে সত্য মানে চিরন্তনকে জেনে যাই, তখন তো কোনো মৃত্যু ভয় হবার কথা নয়, কোনো কিছু হারাবারই ভয় নেই।